ওসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ খান ১৬০৯ থেকে ১৬১৭ সালের মধ্যে এই বিশাল মসজিদটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছিল সুলতান আহমেদ মসজিদ। কিন্তু বেশিরভাগ মানুষই এই মসজিদকে ব্লু মস্ক নামে চিনে থাকেন। এর কারণটি আমরা ভেতরে যাওয়ার পরে বলবো। ইউজুয়ালি সুলতান আহমেদের পূর্বসূরি যে সকল সুলতানরা ছিলেন, তারা যখন কোনো যুদ্ধ জয় করতেন সেই যুদ্ধ লব্ধ অর্থ দিয়ে মসজিদ তৈরি করতেন। কিন্তু সুলতান আহমেদ কোনো যুদ্ধ জয় করতে পারেননি দীর্ঘদিন, এবং একটা যুদ্ধে পরাজয়ের পরে তিনি অনেক বেশি ভেঙে পড়েছিলেন। পরবর্তীতে তিনি হয়তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ থেকে এই মসজিদ নির্মাণ করেন, যার কারণে তিনি পরবর্তীতে বিভিন্নভাবে সমালোচিতও হয়েছিলেন। তো আমরা মসজিদের আর্কিটেকচার সম্পর্কে জানবো বাইরের, এরপরে আমরা মসজিদের ভেতরে যাব। এই মসজিদে একটি বড় গম্বুজের পাশাপাশি আরো ৮টি মাঝারি সাইজের গম্বুজ রয়েছে, আর মসজিদের মিনারের সংখ্যা হচ্ছে ৬টি। এই মসজিদে ৬টি মিনার তৈরি করা নিয়ে ওই সময়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। এর কারণটা হচ্ছে তৎকালীন সময়ে মক্কার হারাম শরীফে মিনারের সংখ্যা ছিল ৬, আর উসমানীয় সাম্রাজ্যের সম্রাটরা ছিলেন মসজিদ আল হারাম এবং মসজিদে নববীর খাদিম। তো পরবর্তীতে এই বিতর্ক থামাতে সুলতান আহমেদ মক্কার মসজিদ আল হারামে আরেকটি মিনার সংযুক্ত করার নির্দেশ দেন এবং পরবর্তীতে মক্কার মসজিদ আল হারামের মিনার সংখ্যা হয়ে ওঠে ৭। সুলতান আহমেদ মসজিদের ভেতরের স্ট্রাকচার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এর নাম ব্লু মস্ক কেন হয়েছে সেটার কিছুটা হলেও প্রমাণ পাওয়া যাবে। এর কারণটা হচ্ছে ভেতরে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে মসজিদের, সে টাইলসগুলোর কালার বেশিরভাগই হচ্ছে নীল অথবা সবুজ। টাইলসে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য, যেখানে লতাপাতা, ফুল এগুলি প্রাধান্য পেয়েছে। এছাড়াও গম্বুজের বিভিন্ন সাইডে অনেকগুলো জানালা রয়েছে। প্রায় ২৬০টি জানালার মাধ্যমে এই মসজিদের ভেতরে একদম স্বাভাবিক বা ন্যাচারাল আলো আসার ব্যবস্থা করা হয়েছে। এরকম সুন্দর মসজিদ আমার ধারণা খুব কমই আছে। চমৎকার একটি মসজিদ, চমৎকার তার আলোকসজ্জা, তার ঝাড়বাতিগুলো অনেক সুন্দর এবং বেশ রেস্টোরেশনও করা হয়েছে। মসজিদের দুই পাশে এরকম দুইটা বেসিনের মতো আছে, ওয়াটার বেসিন। এখন কোনোটাতেই পানি আসে না, কিন্তু সম্ভবত এক সময় এটা থেকে মুসল্লিরা হয় পানি পান করতেন অথবা এই বেসিনগুলো অজুর কাজে ব্যবহার করা হতো।